নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 6:30। আমরা সবাই মিলে এখন বিজনবাড়িতেই রয়েছি। হালকা হালকা রোদ উঠেছে। হ্যাঁ, এই দিকটা অতটা রোদটা দেখা যাচ্ছে না। দেখো এদিকে রাস্তাটা কিরকম উঠে গেছে, অনেকটা উঁচুতে। লোকটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বিজনবাড়ির ভোরের সকালটা তোমাদের সাথে দেখাই। ওখানে একটা ব্রিজ আছে এই পাহাড় থেকে ও পাহাড়ে যাওয়ার। দেখি যদি পারি যাব। জলের আওয়াজটা কি সুন্দর আসছে। আমরা এখান থেকে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর তাকদা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাহ, দেখেছো এটা ছাগলের ঘর। মুখ বাড়িয়ে ছাগলটা ঘাস খাচ্ছে। এই দিকটা তো পাহাড় আছে, রাস্তাটা চলে গেছে ওই দিকে। এখন বাজে 7টা মতন। আমি আর প্রতিদিন মিলে একটু নামলাম। সূর্য মামাটা বেশ ভালোই উঠেছে এই দিকটায়। বাপরে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। সবাই সবার কাজ করছে। গুড মর্নিং। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। হ্যাঁ, তুমি বসবে তো বসো, আমি একটা ছবি তুলে দিই। একটা অবস্থা, প্রতিদিন বাচ্চাদের বাচ্চা হয়ে গেছে। গাড়িতে বসে কি চালাবে নাকি? কোথায় চললে? সিটা সকাল ওই দিকটা হেঁটে আসি। এসো, ভাল লাগছে বসে। চলো এসো। সব গাছের বীজ করে রেখেছে। উমা, কি দারুণ না? আমি তো ভাবলাম এটা মনে অরিজিনাল নয়। না না, এটা স্ট্রবেরি নাকি লেখা আছে। স্ট্রবেরি বলছে, স্ট্রবেরি না, সে বনকুলের মতন কিছুটা। বাহ, হেবি। ঘুম থেকে উঠে আইমই দিচ্ছে। চলো আমরা একটুখানি বেরোই। বাপরে বেশ খাই তো। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এসেছি। হাঁপিয়ে গেছি এইটুকু উঠতে গিয়ে। দেখো তিনটে রাস্তা এদিক দিয়ে চলে গেছে। এখান দিয়ে একটা, ওখান দিয়ে একটা, এদিক দিয়ে একটা। দেখো কি দারুণ না জায়গাটা। এইদিকে কারেন্ট সাপ্লাইয়ের জায়গা, আর এই দিকটাতে চলে এসেছি। এখান থেকে নদীটা দেখো কি অপূর্ব লাগছে। বেশ সুন্দর লাগছে। ওপরে উঁচু পাহাড়, প্রচুর। ওইদিকে রাস্তা আছে, গাড়ি, ওই দিকটা বাড়ি ঘর আছে। আমরা এখন হাঁটতে হাঁটতে ওই দিকটা যাবো। আমাদের সঙ্গ নিয়েছে তিতলি আর দিদি। আমরা রিসর্টের পেছন দিকে চলে এসেছি। একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? কোকিলই ডাকছে। কি অপূর্ব লাগছে না? একদম নীরব নিস্তব্ধর মধ্যে এই পাখির আওয়াজটা ব্যাপক লাগছে। হ্যাঁ, জলের আওয়াজটাও শোনা যাচ্ছে। এই দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে চলে যাব, ব্রিজটা পার হবো। এই দিকটা চলে এলাম। বাহ, বেশ ভালো লাগছে। ওই ব্রিজটায় যাব। হ্যাঁ, অনেকটা। এখানটা চাষ করে, দেখো এখানটা চাষ করে। চলো ওই দিকটা যাই। অনেকটা কাছে চলে এলাম ব্রিজের। দুটো পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এইদিকে পাহাড়, এইদিকে পাথর, এইদিকে কি অপূর্ব লাগছে। চলে এলাম আমরা ব্রিজটার ওপরে। কি দারুণ, অসাধারণ। হ্যাঁ মাম্মা, কি দারুণ না? আমরা ওইখানটাতে স্নান করছিলাম কালকে। ওইটা আমাদের রিসর্ট রুম। অপূর্ব অপূর্ব, অসাধারণ। হ্যাঁ দেখেছি। আর ওই যে ফুল গাছটা দেখ, ভর্তি ফুল। বেশ ভালো লাগছে। জলের এই আওয়াজ, ঠিক আছে। ওইখানে ছোট ছোট ঘর রয়েছে, ওইখানে রয়েছে, ওইখানে রয়েছে। যেখানে সব চাষ করেছে। এদিকে বাঁধাকপি রয়েছে, ওইদিকেও রয়েছে সিম গাছ। ওগুলো সিম লতি উঠবে বলে বাঁশগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। দেখেছো, এখান থেকে ভালো রাস্তা যাওয়ার। কি সুন্দর লাগছে জায়গাটা। চা বাগান, এই যে চা গাছ, দেখো কি ফল এটা, কি সুন্দর। দেখ মেজদি, এটা রোয়া রোয়া গাটা, সেই ভেলভেট সোয়েট ব্যাপার ভর্তি আছে। দেখ এখানেও আছে। আমাদের রিসর্টটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই দূরে ওই দেখো দেখা যাচ্ছে। এটা সজনে ফুল মেজদি, সজনে গাছে ভর্তি।
এখানকার বাড়িগুলো কিন্তু ব্যাপক দেখতে, কি দারুণ লাগছে। এখানটা অন্ধকার, ওই দিকটা রোদ। জল পার করে করে আমরা পার হব, এটা একটা আলাদা ফিলিংস হবে। এসো এসো, জুতোটা হাতে নিয়ে নাও। পার হচ্ছে ওরা, খুব সাবধানে সাবধানে, তাড়াহুড়ো করার কিছু নেই, সাবধানে সাবধানে পার হো। অনেকটা কাছে চলে এসেছে রিসর্টে, পার করে করে। আয় চলে আয়, একটা আলাদা ফিলিংস। ওই যে প্রতিদেব একটা ডান্ডা লাঠি নিয়ে নিয়েছে। শেষমেশ আমরা পার হতে পারলাম না, ওই পারে অত অব্দি গিয়ে চলে এলাম। এইদিকেই ভয়ে আমাকে পার হতে দিল না, অনেকটা দূর গেছিলাম কিন্তু ফিরে আসতে হলো। আমরা যেরকম ভাবে এসেছি ব্রিজ দিয়ে, ওই যে ভোলে বাবাকে নিয়ে যাচ্ছে। একজন পাথর তুলেছে, দেখো পুরো ভোলে বাবার মতো পাথর তুলেছে, দেখ। নিয়ে চলো এটা। এই নদী জলের স্রোতটা আমার ব্যাপক লাগে, একটুখানি তুলি। নাইস না, এই পাথরগুলো অপূর্ব লাগে, সাধারণ রোদ ঝলকানো পাথরের ওপরে। ওই সাদা ফুলের নামটা আমরা জানতে চাইছি। হ্যাঁ, কি নাম বললেন আরেকবার বলুন। পাইর আলু। এখানকার লোকের সাথে কথা বলছে ওরা। আমাদের রাহিমা সুইমিং পুলে চান করছে, প্রচন্ড ঠান্ডা জল, তা সত্ত্বেও ওর কিন্তু ঠান্ডা লাগছে না, বিশাল মজা পাচ্ছি। ব্রিজ পার হয়ে ওই পাহাড়ের গ্রামটা আমরা দেখে তো আবার কলেজে ফিরে এসেছি। মনিকা তিতলি আর কার্তিক সুইমিং পুলে নেমেছে। কার্তিক তো কাল সুইমিং পুলে স্নান করেনি, আজ আমি আর দিদি নামলাম না। কার্তিক সাঁতার কাটতে পারে না, তাই সাঁতার কেটে অনেকটা কিন্তু আগিয়ে এলো। ওরা একটু মজা করছে, করুক। আমরা তারপর স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এই বিজন বাড়ি থেকে বেরোবো। এখন বাজে প্রায় 10টা মতন। আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। কি কি ব্রেকফাস্টে আছে একটু দেখাই। আলুর পরোটা এই যে খাচ্ছে, সাথে একটু তরকারিও আছে, চাটনি আছে। তরকারিটা লুচির জন্য, ওখানে পুরি। হ্যাঁ, আর এইদিকে একটু বাটার দিয়েছে, আর ওইদিকে একটু সবজি, মানে সবজি বলতে ওই ঘুগনি টাইপের। এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, বেশ খেতে খারাপ হয়নি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, রেডি হব এখন। তো ভাবলাম এই দিকটা একটু আসি। দেখো এখানে আরেকটা সুইমিং পুল আছে ছোট্ট বাচ্চাদের, এটা গভীরটা কম। এখানে ছোট ছোট কটেজ আছে একই লোকেরই, এগুলো সব সিঙ্গেল রুম করে করে কটেজগুলো। এখান থেকে বেশ ভিউটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, বাচ্চাদের জন্য। এখন বাজে 11:30 মতন। আমরা বিজনবাড়ি থেকে বেরোলাম। এখন এখান থেকে যাব আমরা তাকদা। মেসি মনিকা ওকে ঝুঁকি মারো একটু। চলো এবার সাবধানে আমরা কি তাকদা পৌঁছে যাই। বাই বাই বিজনবাড়ি। আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার ইন্টারন্যাশনাল রাস্তা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রাস্তা, সত্যিই তাই। ও এদিক দিয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ, ওইখান দিয়ে আমরা বাবা ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এলাম। আমরা চলে এসেছি। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের কপালটা ভালো যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। অসাধারণ অসাধারণ। তাকদা যাওয়ার পথে আমরা কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেলাম। এবার পাহাড়ের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা তাকদা সাবধানে যেন পৌঁছে যাই। গাড়িতে বসে বসে এই ওয়াটারফলসটাও চোখে পড়লো, সাথে এই উঁচু রেল স্টেশন, ঘুম স্টেশন যেটা, সেটাও আমরা দেখতে পেলাম। এগুলো সবই যাওয়ার পথেই পড়লো, তাই ড্রাইভার ভাই একটু দাঁড়ালো ওখানে। গাড়ি থেকে বসে ঘুম স্টেশনটা আমরা দেখলাম, আর নামলাম না গাড়ি থেকে। চলো এবার আমরা যেন সাবধানে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। 2:30 মতন বাজে। আমরা এখন অর্কিড সেন্টার এই জায়গাটায় এলাম। এখানে একটু ঘুরে ঘুরে দেখবো। ওইখানে ওরা টিকিট কাটছে। নীরব নিস্তব্ধ জায়গাটা। এই গাছগুলো কি সুন্দর লাগে না? জায়গাটা তো খুব নীরব নিস্তব্ধ। দেখো ওই যে দূরে রুমগুলো দেখা যাচ্ছে, ওর ভেতরেই সব অর্কিড গুলো রয়েছে। দেখো কত ধরনের অর্কিড। এই অর্কিড গুলো আমাদের ওইদিকেও দেখা যায়, সব ধরনের দেখা যায় না। ক্যাকটাস বলি, ভ্যারাইটি রকমের। এইটা আমাদের ওখানে দেখাই যায় না। পতিদেবের, মেজদি, সুশান্তদার, এদের আবার ভীষণ কাছের প্রতি ন্যাক। এরা তো ঘুরে ঘুরে দেখছে আর দেখছে কোন গাছটা আমাদের ওইদিকে পাওয়া যায় না সেটা এখান থেকে নিয়ে যেতে চায়। আমি তো জাস্ট
এই সৌন্দর্যগুলোকে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। সুন্দর লাগে ফুলগুলো, দেখো। তাই তো মাছ আছে তো অনেক, সব পোনা, চারা পোনা মাছ। রুই মাছ মনে হচ্ছে এই মাছটা দেখে। জলের মধ্যেও ছোট ছোট লাগছে দেখতে। এই যে কমলা লেবু গাছ, কমলা লেবু ধরে আছে। হ্যাঁ, অনেক অর্কিড এরিয়া ঘুরে এবার আমরা আবার গাড়ি করে আমাদের গন্তব্যস্থান সেখানে যাব। দেখো ধুতরা ফুলগুলো, এই ফুলগুলো এখনো আমাদের এদিকেও দেখা যায়, কালারগুলো অন্যরকম। অনেকটা রাস্তা আসার পরে আমরা শেষমেশ তাকদা যেখানে রুম বুক করা হয়েছে সেখানে পৌঁছে গেলাম। এই হচ্ছে রুম, এখানে আমাদের তিনজনের 3টে রুম নেওয়া হয়েছে। এখানকার ডাইনিং রুমটা, এই হচ্ছে ডাইনিং রুম। হ্যাঁ, বাসন টাসনগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভালো লাগছে। এই তো ঢুকে যাচ্ছে দেখো। বলি বাবা, এ কি ঘুরে ঘুরে বেড়ায় নাকি? দিয়েছে ওখানে উচ্ছে ভাজা, তারপরে এটা হচ্ছে সবজি, ফুলকপি সবজি, আর একটা ডাল, আর ডিমটাও থাকবে, স্যালাড, শসা, আন্ডা কারি। লাঞ্চ করে নিয়ে এবার এখানেই রাতটা আজকে খাটাবো। এটাই হচ্ছে তাকদা, এখানকার ভিউ পয়েন্ট, কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। ওই যে ওই রুমটাতে রয়েছে। বাড়িঘরগুলো বেশ ভালোই লাগছে দেখতে, পাহাড়ি বাড়িঘর যেমন হয়। আমি আর দিদি মিলে বেরিয়েছি হাঁটতে হাঁটতে, ওরা সব ঘরে রেস্ট নিচ্ছে। আজকে আর সেরকম কিছু ঘুরে দেখার কিছু নেই, এখানেই রাতটা কাটাবো। দেখো পাহাড়ি জায়গায় এই চার্চ বন্ধ রয়েছে, তালা দেয় একদম। মেজদি অনেকক্ষণ ধরে এই ড্রাগন না কি একটা ফুলের গাছ খুব খুঁজছে, কোথায় তুলবে ছবি। এখানে ছাড়া তো এই গাছ দেখা যায় না অন্য কোথাও, তাই দাঁড়িয়ে ছবি তুলছে। ওই মিশনারি সব চ্যারিটি এখানে কি? আচ্ছা আচ্ছা, এটা একটা বৃদ্ধাশ্রম, গেট আটকানো রয়েছে। একটা 8 পর্যন্ত স্কুল। আমরা স্কুলটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওইদিকে নাকি একটা চা বাগান আছে, তাই যাচ্ছি দেখি কোথায় কি আছে। সিঁড়ি দিয়ে উঠছি আমরা, অনেকটা উঠে গেছি। দেখো এরা উঠছে কিভাবে, আমরা নামার সময়টা পারবো তো নামতে? মেজদি দেখ কি সুন্দর চা বাগানের ভেতরে চলে এসেছি, বুঝতে পারছি। হাঁপিয়ে যাচ্ছে আমার দিদিটা। বাহ, পাহাড়ি গায়ে চা বাগান, কিরে কেমন ফিল হচ্ছে? অনেকটা এসে গেছি চা বাগানে, একদম এই গাছে ও গাছে বাড়ি খেতে খেতে আমরা যাচ্ছি। ব্যাস লাগছে। আর ওইদিকে দেখো পাহাড়ের গায়ে সূর্যি মামা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না? পাহাড়ের গায়ে সূর্যি মামার অস্ত যাওয়াটা অসাধারণ লাগছে। আর আমার দিদি পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তুলবে বলে। চলো এবার চলো ঘরে যাওয়া যাক। আবার নামছি, পড়ে গেলে আমি জানি না, ধপ করে ওরে বাবা নেমে গেছি। এবার চলো। দিদি আর আমি মিলে বেরিয়েছিলাম বলে কত কিছুই চোখে পড়ছে। তুমি স্কুল से आ रहे हो? টিউশন থেকে? ওয়াও, দেখো এখান দিয়ে ও নামবে, ব্যাপারই না ওদের কাছে এটা। ও স্কুল থেকে মনে হয় টিউশনে গেছে। হ্যাঁ, টিউশন করে তারপর এলো। একবার যাচ্ছে খাবার দাবার নিয়ে। হ্যাঁ, হাই সূর্যি মামা, তুমি তো চলে যাচ্ছ অস্ত। তুমি চলে গেলেই তো পাহাড়ের সৌন্দর্য ঢাকা পড়ে যাবে, অন্ধকারে কি দেখবো বলো তো? আর কি, তুমিও অস্ত যাও, আমরাও ঘরে যাই। ব্যাস, আর পারছি না, এবার হাঁপিয়ে গেছি। আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করতে হয়। নেক্সট দিন আমরা যাচ্ছি লামাহাটা, আর কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।